বিশের ক্রিয়া নবীজির মধ্যে যদিও তৎক্ষণাৎ দেখা দেয় নাই, কিন্তু ইন্তেকালের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আয়েশা, ওই যে ইহুদি আমাকে ষড়যন্ত্র করে বিষাক্ত গোশত খাওয়াইছিল, ওই বিষক্রিয়া আমার মধ্যে প্রবল আকার ধারণ করেছে। ওই বিষের ক্রিয়ায় মনে হচ্ছে কেমন যেন আমার শিরা উপশিরা ছিঁড়ে যাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ও ওই মহিলার উপরে অ্যাকশন নেন নাই, মাফ করে দিয়েছেন, কিছু বলেন নাই। এরপরে আর একবার ইহুদিদের মধ্যে একটা বিষয় নিয়ে গেঞ্জাম লাগছে, ইহুদি আর মুসলমানদের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের মীমাংসার জন্য যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ইহুদি গোত্রের মধ্যে গেছে, নবীজিকে একটা দেয়ালের সাথে বসার ব্যবস্থা তারা করছে, আর এই দিক দিয়া ষড়যন্ত্র করছে দেয়ালের উপর থেকে আমার আপনার নবীর উপরে বড় পাথর তারা ফেলে দিবে, পাথরের আঘাতে নবীজি মারা যাবে, ষড়যন্ত্র করছে। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে আবারও ওহী মারফত জানায় দিয়েছে। এরপরে আরেকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল নিয়া ভাঙ্গা চিরুনির মধ্যে 11টা গিট্টু দিয়ে তারা ক্ষতি করার চেষ্টা করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদুর প্রক্রিয়া প্রভাব পরিলক্ষিত হয়েছে। ওহির মাধ্যমে নবীজিকে জানায় দেওয়া হয়েছে যে অমুক একটা পরিত্যক্ত কূপের মধ্যে একটা ভাঙা চিরুনিতে আপনার চুল নিয়ে 11টা গিট দিয়ে ক্ষতির চেষ্টা করা হয়েছে। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ওইখান থেকে চিরুনি উঠানো হয়েছে। সূরা নাস ফালাক আল্লাহ তাআলা নাজিল করেছেন, প্রত্যেকটা আয়াত তিলাওয়াত করেছে, আর একটা গিট খুলে গেছে, আর আমার আপনার নবীজির উপর থেকে জাদুর প্রভাব দূর হয়ে গেছে। এইভাবে এরা আমার আপনার নবীকেও হত্যার অপচেষ্টা করেছে। এদের আরো অবাধ্যতার কারণে একটা সময় জাজিরাতুল আরব থেকে এদেরকে বিতাড়িত করা হয়েছে। পৃথিবীর কোথাও গিয়ে তারা স্থির হতে পারে নাই, কারণ যেখানেই গেছে ওখানেই বিশৃঙ্খলা তারা সৃষ্টি করেছে। অথচ এই জাতির প্রতি আল্লাহ তাআলার করুণা কত ছিল। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক নিয়ামতের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছে। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে চলে আসছে, আল্লাহ তাআলা ফেরাউনের জুলুম থেকে আল্লাহ তাআলা তাদেরকে নিষ্কৃতি দিয়েছেন। তাদের চোখের সামনে ফেরাউনের করুণ পরিণতি হয়েছে, তারা নিজ চোখে দেখছে।